এক গ্রামে ছিল একজন রাখাল। তার মিথ্যা বলার বাজে অভ্যাস ছিল। গ্রামের মানুষদের মিথ্যা বলে বোকা বানিয়ে সে পৈশাচিক আনন্দ পেত। একদিন এক জঙ্গলের পাশে রাখালটি মেষ চড়াচ্ছিল। হঠাৎ করে তার মাথায় একটি শয়তানি বুদ্ধি আসল। সে সিদ্ধান্ত নিল মিথ্যা বলে গ্রামের মানুষদের বোকা বানাবে। তারপর রাখালটি বাঁচাও, বাঘ আসছে বলে জোরে জোরে চিৎকার করতে থাকল। রাখালের চিৎকার শুনে গ্রামের সবাই ছুটে আসলো তাকে সাহায্য করতে। কিন্তু কই বাঘ? গ্রামবাসীরা অবাক। গ্রামের মানুষদের আসতে দেখে রাখালটি উচ্চস্বরে হাসতে শুরু করে। গ্রামের মানুষজন আর কিছু বুঝতে বাকি থাকল না। তারা বুঝতে পারল কোনো বাঘ আসেনি, মিথ্যাবাদী রাখালটি তাদের সাথে মজা নিচ্ছে। পরের দিন আবার রাখালটি সেই জঙ্গলের পাশে মেষ চড়াতে গেল। সেদিনও সে মজার ছলে বাঘ আসছে বাঁচাও বলে জোরে জোরে চিৎকার করতে থাকল। রাখালটির চিৎকার শুনে গ্রামের মানুষ কাজকর্ম ফেলে আবারও দৌড়ে আসলো রাখালটিকে বাঁচাতে। এসে দেখে বাঘ নেই, রাখালটি গতদিনের মতো উচ্চস্বরে হাসছে। গ্রামের মানুষজন তাদের মনে অনেক কষ্ট পেল। সবাই ফিরে চলে গেল। পরের দিন আবারও জঙ্গলের পাশে মেষ চড়াতে গেল রাখালটি এবং সেদিন সত্যিই বাঘ এলো। রাখাল কোনো মতে একটা গাছে উঠে চিৎকার করতে লাগলো বাঁচাও, বাঁচাও। কিন্তু সেদিন আর গ্রামবাসীদের কেউ আসলো না। তারা ভাবল আজকেও হয়তো রাখালটি মজা করছে। এদিকে বাঘ এসে রাখালের মেষপালের মেষ সাবার করতে লাগল। রাখাল কোনো মতে গাছে উঠে তার জীবন বাঁচাল। সেদিন থেকে রাখাল সিদ্ধান্ত নিল সে আর কোনো দিন মিথ্যা কথা বলবে না। বন্ধুরা, এ গল্পটি থেকে আমরা শিখলাম মিথ্যা বলা একটি নিন্দনীয় কাজ। মিথ্যাবাদী লোকদের কেউ বিশ্বাস করে না, ভালোবাসে না। রাখালটি যদি সেদিন মিথ্যা কথা না বলতো তাহলে সে তার মেষগুলোকে বাঁচাতে পারত। তাই আমাদের সবসময় মিথ্যা বর্জন করে সত্য বলা উচিত। বন্ধুরা, আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।